শুনেছি যে মেয়েদের যখন পিরিয়ডস হয় তখন নাকি তাদেরকে মন্দিরে যেতে নেই বা পূজা করতে নেই। তো যারাই এই জিনিসটাকে মানো যে হ্যাঁ সত্যি যেতে নেই বা পূজা করতে নেই পিরিয়ডস চলাকালীন বা পিওর থাকো না নাকি সে সময়, তো যারা এই নিয়মটাকে মানো, ঠিক আছে, তোমরা কি জানো এটার কারণ? মানে কেন মানো? না কেউ কিছু বললো আর মেনে নিলে, বা তোমাকেও একসময় তোমার ঘরের কেউ কিছু বলেছে আর তুমি মেনে নিয়েছো, এবার তুমি তোমার মেয়েকেও ওই জিনিসগুলো বলছো। মানে জানো এই যে আমার কোনো যদি বান্ধবী এটা দেখছিস, ঠিক আছে, পিরিয়ডস সবার হয়, এমন তো কেউ নাই। যারই বয়স 13 বছর হয়ে যায়, 13 পর থেকে পিরিয়ড চালু হয়ে যায়। তো পিরিয়ডসের সময় নাকি মন্দিরে যেতে নেই। তো তোরা কি জানিস কেন যেতে নেই? তোরা তো সিও যাস না হয়তো, কেন তোদেরকে মা শিখাইছে যাতে নেই? জিজ্ঞেস করছিস মা কেন যেতে নেই? জিজ্ঞেস করে দেখবি তোর মায়ের কাছে উত্তর নেই, বলবে না যাতে নেই। বলবি কেন যেতে নেই? বলবে না যাতে নেই, এটা নিয়ম বটে। আচ্ছা কেন নিয়ম বটে? জানে নেই, জানে নাই, বাস মানে আসছে। কেন? তার মাও মানে আসতো, তার মাও মানে আসতো, তো মানে আসছে, জানে কেউ নাই, একটাও জেনারেশন জানে নাই। নর্মালি দেখো আগে যখন পিরিয়ডস হতো, তো আগে সেরকম এখন যেরকম অনেক ধরনের হাইজিনিক প্যাডস বেরিয়েছে, নানান ধরনের অনেক কিছু বেরিয়েছে, ঠিক আছে। আগে এগুলো ছিল না। আজ থেকে জাস্ট তুমি যদি বেশি না, তুমি যদি 10-15 বছর আগেও যদি জাস্ট আজ থেকে 15-20 বছর আগেও যদি ভাবো, তো সে সময় এগুলো ছিলই না, আদৌ ছিল না। মানে 10 বছর হয়তো আগে তুমি পাবে না, তো আজ থেকে 50-100 বছর আগে তো ভুলেই যাও যেগুলো ছিল, ঠিক আছে। তো তখন হাইজিনের প্রবলেম হতো। হাইজিন মানে তো বুঝে অনেকে, তো হাইজিনের প্রবলেম হতো। হাইমেন বলি নাই, হাইমেন আলাদা, আমি হাইমেন বলি না, হাইজিন বলছি, ঠিক আছে। হাইজিন রাখা যেত না, কেন আগে লোক কাপড় ইউজ করতো, বাট কারণ এগুলো ছিল না, এত কিছু ছিল না। এখন নানান কিছু বেরিয়েছে, তো এখন তোমার হাইজিনের সেফটির ওপর কোনো কোশ্চেন উঠবে না, যে তোমার কোনো প্রবলেম হবে না। এমন হবে না যে আউটার থেকে কোনো জীবাণু ফেবাণু তোমাকে অ্যাফেক্ট করবে, এরকম কোনো প্রবলেম হবে না এখন, কারণ এখন অনেক কিছু বেরিয়েছে, ঠিক আছে। তো আর এটা বাদ দিয়ে কোনো এমন কারণ নেই। অনেক আগের মানে কিছু কিছু রিলসে দেখেছি যে নাকি আগে জঙ্গলে ভেড়িয়া ফেড়িয়া থাকতো, তো এরা রক্তের গন্ধ পায় আসি যেত নাকি। ঠিক আছে, এটাও মানি নিলাম যে হ্যাঁ আজ থেকে 200-300 বছর আগে তো অত ঘর ফর ছিল না, আজকাল নর্মালি ওয়াইল্ড অ্যানিমালগুলো যেদিক সেদিক ঘুরে বলতো, তো হতেও পারে একসময় হতো। কিন্তু এখন কি এটা হয় যে আমি যে এরিয়ার মধ্যে আছি এখানে কি এমনি হবে কি ভেড়িয়া আসি বা কোথা দিকেও আছেও কোথাও? তো মানে কী তাহলে কি? আচ্ছা ঘরের সময় ঘরের মধ্যে কি হয়েছে? ঘরের মধ্যে আমি আছি, বাস আমি পূজা করতে পারবো না কেন? আমি মেয়ে, আমার পিরিয়ডস হয়েছে। এটা কোথাকার লজিক? আমি কোশ্চেন করতে খুঁজছি। সব মেয়েরই তো একই জিনিস, সব মেয়ের। ইভেন আমি যে দেবীর পূজা করছি তারও তো সেম বডি পার্টস আছে যেটা একটা নর্মাল মেয়ের আছে, তারও তো ওটা হয়। এই যে আমরা এই যে আসামে যে কামাখ্যা মন্দির আছে, কামাখ্যা মানে কি, কিসের পূজা হয় এখানে? যোনির পূজা হয়। 51-52তম শক্তিপীঠ বটে কামাখ্যা, যোনির পূজা হয় যেখান থেকে পিরিয়ডস হয়। তাহলে ওটা ইমপিওর কী করে হতে পারে? যেটার আমরা পূজা করছি, ওই জুন মাস থেকে আম্বুবাচী মেলাও হয়, 2-3 দিনের জন্য মন্দির বন্ধ রাখা হয়, পূজা হয়, তো আমরা সেটাকে ইমপিওর কী করে বলতে পারছি যে সেটা ইমপিওর? ওটা তো সবার হয়, পিরিয়ডসটা আমরা নিজের ইচ্ছায় করি নাই। এটা তো প্রকৃতির দেওয়া দান। প্রকৃতি মানে কে? ভগবান। এটা তো ভগবানে আমাদেরকে ফাংশনটা দিয়েছে, মেয়েদেরকে দিয়েছে যে পিরিয়ডস হবে তার। তো এখানে ইমপিওরিটি কি কোথা থেকে আসছে? এখানে কি করে অশুদ্ধ হয়ে যাচ্ছে, মানে বিশুদ্ধ হয়ে যাচ্ছে কোনো জিনিস? অশুদ্ধ কী করে হয়ে যাচ্ছে কোনো জিনিস? এটা তো ভগবানের দেওয়া। তো শালা যেটা ভগবানের দেওয়া সেটাকে ভগবান বলবে যে না তোকে আমি দিয়েছি, তাও তুই আমার কাছে এমনি অবস্থায় আসিস না। আরে কিন্তু মেয়েরা মানে আসছে এটাকে, ঘরের গার্জেন শিখাই দিয়েছে, মানছে। ঘরের গার্জেনকে শুধাও যে কেন, ও জানে নাই, শুধাও, দেখো যাও নিজের মাকে শুধাও, বলবে না এক্স্যাক্ট কারণ জানি না। জিজ্ঞাসা করে একদম এক্স্যাক্ট কারণ কি, দেখবি কারণ নাই, কারণ জানেনি, ও নিজেই জানেনি, ওকে শুধু শিখাইছে, ও মানে আসছে, এবার তোকে শেখাইছে, তুই মানে আসছিস, তারপর কাল দিন তোর ছেলে মেয়ে হবে, তুই ওকে শিখাবি, ও মানে আসবে, তারপর ওয়ার্ক করেন ছেলে মেয়ে, ও শিখাবে, ব্যাস এটুকুই। জানে কেউ নাই, মানে সবাই। মানলে হবে নাই, জানতে হবে। মানলেই হয়ে যাবে কি? জানতে হবে না। আমি কিছু বলবো থোড়ি মানে নিবি, জানবি তবে তো মানবি। আগে জানো তারপর মানো, ঠিক আছে। আমরা করি জানি নাই কিন্তু মানিলি। জানতে হবে আগে, উই হ্যাভ টু নো ফার্স্ট, দেন উই হ্যাভ টু অ্যাডমিট দ্যাট হ্যাঁ এটা কারণ। ভাবো না যেটা ভগবানের দেওয়া,
আমাদের বডিও ভগবানে তৈরি করেছে, বডির মধ্যে ফাংশন সব ভগবান তৈরি করেছে, আমাদের নিজের ইচ্ছাতে কিছু হয় নাই, ভগবানের ইচ্ছাতে সব হয়। আর ইভেন আমি যে দেবীর পূজা করছি, দুর্গা মায়ের হোক, কালী মায়ের হোক, সবার তো সেম ফাংশন আছে ভাই। ওটার পূজা হয় কামাখ্যাতে, শক্তিপীঠদের মধ্যে একান্নতম না 52তম শক্তিপীঠ বটে সেটা, এখনও আবারও বলছি। কী করে তাহলে অশুদ্ধ হয়ে যেতে পারে কোনো মেয়ে যদি তার পিরিয়ড চলছে, ও কেন পূজা করতে পারে নাই? মেয়েরা নিজেরাই কোশ্চেন তুলে নেয়, কেন সালা পূজা করতে পারিনি আমি, কিসের জন্য পূজা করতে পারবো না, কী এমন পাপ করে নিয়েছি আমি, কী এমন পাপ করে নিয়েছি আমি যে আমি পূজা করতে পারবো না, কেন পারবো না? এটা মেয়েরা কোশ্চেন করে না, মেয়েরা মানে নেয়। তো জানতে শিখো, তারপর মানবে দরকার পড়লে। আগে দেখো যে কোনো কি কারণ আছে না শুধুই। তো মানে এটা আমি অনেককেই বলতে দেখেছি, অনেকে মানতে দেখেছি, ঠিক আছে। এই জন্যে আমার মনে হলো যে ভিডিও বানানো দরকার এই জিনিস নিয়ে। কী মানে কী হয়ে আসছে আমি কোনো বুঝতে পারছি না, মানে কোনো কারণ ফারণ কিছু না, উদমায় একদম যে না একটা মেয়ের যদি পিরিয়ড চলছে অশুদ্ধ হয়ে যায়, সে সময় আমাকে পূজা করতে নেই। কেন করতে নাই, কেন করবে নাই? তো এগুলা থেকে অল্প কুসংস্কার থেকে দূরে থাকো, শিক্ষিত হও, ঠিক আছে। অল্প কুসংস্কার থেকে দূরে থাকো, কেউ কিছু বললে মানে নাও না, আগে জানো, আগে দেখো কি সত্যি কোনো কারণ আছে না নাই, ঠিক আছে। কিছু কেউ বলে দিল আর মানে নিলাম, মানলে হয় না, জানতে হয়, ঠিক আছে। আমি কোনো র্যান্ডাম মেয়ে, যে কোনো মেয়েকে আমি যদি বলি তোকে আমি আমার বউ মানি, ওটা কোনো কথা হলো? বাবা, এটা চলবে? আমি যদি যে কোনো মেয়েকে রাস্তা ধরে আনলাম আর বললাম তোকে আমি আমার বউ মানি, তুই আমার সঙ্গে চো, এটা কোনো মানে হলো? মানলে হয়ে যাবে, হাজব তো, মানলে হয়ে যাবে যে হ্যাঁ তোকে আমি বউ মানি, এমনি বললে হবে? লোকে মারে আমাকে মরাই দিবে যদি এমনি কাউকে বলি না আমি ওকে আমার বউ মানি। শুধুই মানবি, কেন মানবি, কী করে মানবি? বুঝতে পারলে? তো মানলেই হয় না ভাই, জানতেও হয়। তো কোয়েশ্চেন করো নিজের ঘরের লোককে, কোয়েশ্চেন করতে শিখো। কেউ কিছু বললো মানিলাম না, কোয়েশ্চেন করো বাকে কেন, ঠিক আছে। কাউকে যদি কোনো উপদেশ সাজেশন দেওয়ার থাকে দিতে পারো, কোনো অসুবিধা নেই। গুড বাই, টেক কেয়ার।